বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞানে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, আমরা এই অধ্যায়টি নিয়ে আমরা এখন পর্যালোচনা করব। পূর্বে আমরা এই অধ্যায়টি বিস্তারিত করেছি, এখন পরীক্ষা প্রস্তুতি হিসেবে এটি রিভিশন মূলক ক্লাসটি করছি। সেক্ষেত্রে আমাদের এই পড়াটির এক ধরনের সারমর্ম আকারে পড়াটি উপস্থাপিত হবে, বাট বিস্তারিত নয়। তো শুরুতে আমাদের একটি ধারণা নিতে হবে মৌল কাকে বলে। কোন মৌলের আণবিক অথবা পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, তাহলে সেই পরিমাণ পদার্থই হলো এক মোল। আণবিক অথবা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা। তো এখানে এই মোলে যে পরমাণুগুলো থাকে সেটার পরিমাণ এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ এখানে এক মোলে কতটি পরমাণু থাকবে, তার আয়তন কত হবে এবং সেখানে কি পরিমাণ পদার্থগুলো কোনটা কোন আঙ্গিকে থাকবে, আমরা সেটি নিয়ে একটু ইনশাআল্লাহ ডিটেইলস দেখাচ্ছি। প্রথমত, যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে গ্যাসীয় এবং সক্রিয় মৌলের ক্ষেত্রে আমরা মোলটা দু রকম পাবো। একটি পাবো হলো অণুর বল আর একটি হলো পরমাণুর বল। গ্যাসীয় এবং সক্রিয় মৌল হিসেবে আমরা অন্তত ৬-৭টি পদার্থের নাম বলতে পারি। এগুলোর মধ্যে আছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এর মধ্যে আমরা অক্সিজেনকে উদাহরণ হিসেবে উল্লেখ করছি। অক্সিজেনের যদি পরমাণু ধরা হয় তাহলে তার ভর হলো তোমার 16। অতএব 16 গ্রাম সমান, অক্সিজেনের যদি 16 গ্রাম ধরা হয় তো অক্সিজেনের 16 গ্রাম সমান 1 মোল পরমাণু অক্সিজেন। এক মোল পরমাণু অক্সিজেন। তো এটা যদি আমরা অক্সিজেনের অণু ধরতাম তাহলে হতো O2, সেক্ষেত্রে ভর হতো 32। সুতরাং আমরা তখন লিখতাম হলো 32 গ্রাম সমান হলো 1 মোল। এটা 1 মোল হলো অণু। যেহেতু অণু এবং পরমাণু এটা আলাদা, এই জন্য আমাদের অণু পরমাণু বিষয়টি উল্লেখ করতে হবে। বাট আমি যদি এখানে অ্যামোনিয়া লিখি NH3, এটা কিন্তু অণু পরমাণু লিখতে হবে না, কারণ অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের ভর হবে হলো 17। অতএব 17 গ্রাম অ্যামোনিয়া, এটার পরিমাণ হবে হলো 1 মোল। আশা করি এই মোলের ব্যাপারটা ক্লিয়ার। জি স্যার। এই মোটামুটি। এখন আমি মনে করো কার্বন ডাই অক্সাইড ধরে মোল নিলাম। তো কার্বন ডাই অক্সাইডের ভর কত? 44। অতএব লিখবো হলো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1 মোল। ঠিক আছে, ঠিক আছে কি এটা?
1 মোল। আর এতে অণু আছে কয়টি? অণু আছে 6.023 into 10 to the power 10 to the power minus 23। তো এই যে এতটি অণু, এবং এটা যদি গ্যাসীয় পদার্থ এনটিপি তে এর আয়তন হবে হলো 22.4 লিটার। এই বিষয়টি কি এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে এই যে তোমার 1 মোল বের করার পর তার অণুর সংখ্যা, এর আণবিক আয়তন, এগুলো কিন্তু ফিক্সড, এবং এর আঙ্গিকে তুমি মোলের যাবতীয় সব অঙ্কগুলো ইনশাল্লাহ করতে পারবে। শুধু আমাদের ওখানে যা চাওয়া হয়েছে এবং যা তোমার কাছ থেকে রেডি আছে সেটার আঙ্গিকে বিষয়গুলোকে সাজিয়ে। আশা করি এই অংশটি বুঝতে পারছো। ঠিক আছে কি? তাহলে মোল সংক্রান্ত আলোচনাটি আমাদের মোটামুটি এখানে সমাপ্ত।